ঈদের দিনের প্রথম কাজ এক খেলে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। ঈদের দিনের প্রথম কাজ, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সান মিন তামারিন ও সান মিন সাইর আলাল আবদে ওয়াল হুররে ওয়াস সাগিরে ওয়াল কাবিরে ওয়াজ যাকার ওয়াল উনসা আমারা বিহান তুআদ্দা ক্বাবলাল খুরুজ ইলাস সালাহ। আল্লাহর নবী যাকাতুল ফিতরা ফরজ করেছেন 1 সা খেজুর, 1 সা জব, ছোট বড়, পুরুষ নারী, দাস দাসী, স্বাধীন, সবার উপর। যে ভিক্ষা করে খায় তাকেও ফিতরা দিতে হবে, দিন মজুরকেও ফিতরা দিতে হবে। যে ভিক্ষা করে খায় তাকে আগে ভিক্ষা করে রেডি করতে হবে ফিতরা, নইলে গ্রামবাসী তার ফিতরাটা দিয়ে দিবে, পাল্টা ফকিরকে দেওয়ার সময় বেশি করে দিতে হবে। সবাকে দিতে হবে ফিতরা। ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতে হবে। এই স্বভাব আগে আপনার বাপ মা দাদা দাদির ছিল। ওরা ঈদের মাঠে যাওয়ার আগে কি করতো? ফিতরা বের করে ঈদের মাঠে যেত। এটাই সুন্নাত, এটাই মূল কথা। যে ঈদের দিন প্রথম কি কাজ? ফিতরা বের করা। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো 15 রমজান থেকে ফিতরা বের করি। ওই জন্যই তো কথা আজকে। অতিরিক্ত 29 বা 30 রমজানে ফিতরা বের করা যায় আব্দুল্লাহ ইবনে উমরের বর্ণনায়। ঈদের দিনের 1 নাম্বার কাজ সকালে উঠে ফিতরা বের করতে হবে। আরেকটা হাদিস বলি এইখানে, খুব খেয়াল করে থাকবেন, আমার দিকে চেয়ে থাকবেন। আর ছেলেরা আপনাদের সামনে আসলে 10টা টাকা ছাড়াও ফেরত দেবেন। হোক 10টা টাকা, 50 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক। দানে টাকা বাড়ে, কমে না। অনেক হাদিস। দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, দানে বাপ মায়ের পাপ মিটে যায়। ও খুব পাওয়ারফুল জিনিস, খুব শক্তিশালী জিনিস দান। দানটার একটা পরিবেশ হয়েছে, যখনই কোনো মানুষ দানের কথা বলে তখন আমাদের অন্তরে একটা ধাক্কা খায়। ও আর প্রয়োজনে চাচ্ছে, কি যে করবে, ওর প্রয়োজনে চাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে ঘায়েল করে দেয়। আমরা যদি আলেম ওলামা যদি মানুষকে বুঝাতে পারতাম যে আপনি এদিকে আসেন না ওইদিকে থাকেন, যে দান হলো একটা দান, ইবাদত। আপনি এদিকে আসেন না, কোন দিকে, কি যে করবে, ওর প্রয়োজন আছে সেই জন্য চাচ্ছে। তাহলে আপনাকে শয়তান কি করে দিবে? দুর্বল করে দিবে। আপনি এদিকে আসছেন না, আপনি এদিকে বলেন যে যাজ্ঞ মারে খাই খাবে, দান হলে ইবাদত, তাই 10 টাকা দিলাম। দান কি? দান হলে ইবাদত, সবচেয়ে শক্তিশালী ইবাদত, ক্ষমতাধর ইবাদত, পাওয়ারফুল ইবাদত। এমন কোন ইবাদত নেই যেটা আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। এমন কোন ইবাদত নেই, সেটা হজ হোক না কেন, 20 লাখ টাকা খরচ করে হজ হোক, সেটা সালাত হোক, এমন কোন ক্ষমতাধর ইবাদতই নেই। বুখারী মুসলিমের হাদিস, আপনার বাপ মরে গেছে, পাপ মিটিয়ে দিতে পারে, পাপ মিটিয়ে দিতে পারে মরা মানুষের পাপ। সেই জিনিসটার নাম কি? দান। একটা ভিন্ন ধরনের ইবাদত। এটা জাতিকে বুঝাতে শিখতে হতো, কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা জাতিকে এটা বুঝাতে পারলাম না। যখনই দানের কথা বলা হলো তখনই তার মনটাতে একটা ভেঙে আঘাত লেগে গেল। ওর প্রয়োজনে চাচ্ছে, কি যে করবে, খাবে কি মেরে হচ্ছেও তাই, অনেক জায়গাতে তাই হচ্ছে, যার কারণে মনটা দুর্বল হয়ে যায়। প্রথম কাজ। আর একটা হাদিস বলি এখানে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা ফিতরা বের করতাম, সান মিন তামিন, 1 সা খাদ্য, সান মিন তামরিন, 1 সা খেজুর, সান মিন জবি, সান মিন শাইরিন, 1 সা জব, সান মিন আকিতিন, 1 সা পনির, সান মিন জববিন, 1 সা কিসমিস। খাদ্য আছে 1 নম্বরে।
সারা পৃথিবীতে যেখানে যারা খায় যা তা দিবে এক সা। এক সা হলো একটা পরিমাপ, এইটা হলো একটা পাত্র। এইটা মদিনা থেকে কিনে নিয়ে এসে যদি কালিকাপুর গ্রামে চাউল মাপেন তাহলে 2 কেজি 400 বা 2.5 কেজি ধরবে। আর ইরাক থেকে নিয়ে এসে যদি মাপেন তাহলে তো 3.5 কেজি ধরবে। কত ধরবে? 3.5 কেজি ধরবে। এক একটা 19-20 একটা পরিমাপ। তা আমরা মদিনার মাপে বলেছি 2.5 কেজি চাউল মাথা পিছু। কেউ ওকে কমিয়ে আরো কম করতে বলে, যেমন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম 2 কেজি 400 গ্রামের কথা বলেন, হতেও পারে কম। আচ্ছা, তো আবু সাইদ খুদরি বলছেন ফালাম নাযাল নুখরিজুহু, এইভাবে দিতেই থাকি। কাদেমা মুআবিয়া হাজ্জান মুতামিরান, মুআবিয়া সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য। ফাকাল্লামা মান নাস আলাল মিম্বার, তিনি এসে মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামান নাস বিহি, সেদিন তিনি বক্তব্যে বলেছিলেন, জনগণ আমি মুআবিয়া ইন্নী আরা আন্না মুদাইনে মিন সামারাই শাম তাদলু সামিন তামারিন, সিরিয়ার অর্ধশা গমের মূল্য যা মদিনার 1 শা খেজুরের মূল্য তাই আমি মুআবিয়া মনে করি। পৃথিবীর মানুষ শুনে রেখো, ঐতিহাসিক ভাষণ দিলেন প্রেসিডেন্ট মুআবিয়া সিরিয়া থেকে এসে মদিনার লোকের সামনে। তিনি ভাষণে বললেন, জনগণ শুনে রেখো, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 শা খেজুরের সমান। তার মানে তিনি মূল্য হিসাবে গমের দাম বেশি, সিরিয়ার গম, আর মদিনার খেজুরের দাম কম। অতএব কেউ যদি গম দেয় অর্ধশা দিবে, খেজুর দিলে 1 শা দিবে। ফাক হাজার নাস, জনগণ এটা গ্রহণ করে নিল। জনগণ দেখলো বেশ অল্পতেই পার হয়ে যাচ্ছি, জনগণ গ্রহণ করে নিল। কাল আবু সাইদ খুদরি বললেন, মানা, তবে আমি আমি আবু সাইদ খুদরি হায়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন রাসূলের নিয়ম পরিবর্তন করিব না। আমি 1 সাই দিব। গম দিলে 1 সা, জব দিলে 1 সা, চাউল দিলে 1 সা, আটা দিলে 1 সা, পনির দিলে 1 সা, পৃথিবীর যে কোনো খাদ্য বের করলে আমি 1 সাই দিব। তার 19-20 করব না যতদিন আমি হায়াতে বেঁচে আছি। বিশিষ্ট সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক তার ভাষণে বললেন। তিনি এক পর্যায়ে তাকে যখন বলা হলো কালা রাজুলুন মিনাল কওম আওয়া মুদাইন মিন কামহিন, কেন মুআবিয়ার বক্তব্য চলবে না? গম অর্ধশা হলে হবে না কেন? মুআবিয়ার বক্তব্য চলবে না? অর্ধশা গম হলে হবে না? তখন তিনি বলছেন, আরে তিলকা কিমাত মুআবিয়া, এটা তো হলো মুআবিয়ার মূল্য হিসাব। বলছেন, আরে এটা তো হলো মুআবিয়ার মূল্য হিসাব, লাখ বালোহা ওয়ালা মালোহা, কিয়ামত পর্যন্ত তার কথা গ্রহণ করব না এবং কোনোদিন মানব না। দেশের প্রেসিডেন্ট সিরিয়ার মুআবিয়া রাসূলের হাদিসের বিপরীত বুঝেছেন আবু সাইদ খুদরি, যার কারণে তার সামনে উল্টে দিলেন আবু সাইদ খুদরি, বিশিষ্ট সাহাবী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলে যাচ্ছি, জাতির উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে যাচ্ছি, যতদিন দেহে শ্বাস থাকবে ততদিন 1 সাই ফেতরা বের করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে কোনোদিন মূল্য বের করবেন না। সারা পৃথিবীর মানুষ যদি মূল্য দেয় তবু আপনি একাই দিবেন ফেতরা শস্য। কাবা ঘর, মক্কা, মদিনা, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তবু আপনি শস্য দিবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার দেহে শ্বাস থাকাকালীন আমি 1 সা ফেতরাই দিব। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দেয় তবু টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। আমি বলেছিলাম
সব কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি মাস্ক পরে করোনা থেকে বাঁচার জন্য, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করব না। সারা পৃথিবীর সব মসজিদে যদি 3 ফুট পর পর সালাত হয়, আমি যদি আমার মসজিদে বাইতুল হাম জামে মসজিদে 3 ফুট পর পর সালাত আদায় করতে হয় বলে জরুরি ঘোষণা হয়, তাহলে আমি বাড়িতে সালাত আদায় করব, আহাল পরিবার নিয়ে পায়ের সাথে পা মিলিয়েই পড়বো, 3 ফুট পর পর পড়বো না। কোনদিন পরিবর্তন হওয়া লাগেনি। যারা এবার বলছিল জোর করে, এমন মুখখান চুপসি লেগে গেছে, কথা বলে না। আরে মাওলানা সাহেব, তোমার সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। পৃথিবীর কোন সরকার কোন আলেমকে ফাঁসি দেয়নি। আলেম মাওলানা সাহেব আগে বলছেন এই 3 ফুট পর পর, 3 ফুট পর পর। ধর্ম কি তোর আপের 3 ফুট পর পর কিসের? মাস্ক এখন লাগান, এই যে বালু আছে, ধুলা আছে, রাত দিন এখন মাস্ক ব্যবহার করেন, সব সময় করেন মাস্ক ব্যবহার, ধুলা বালু আছে নাকে ঢুকে। করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করবেন কেন? করোনা আমার জন্য হবে কি না পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। যেদিন করোনার এই ঘোষণা হলো, সেদিন আমি বললাম কারো করোনা হলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত। কারো করোনায় যদি মরণ হয়, আমি তার গোসল দিব, জানাজা দিব। তাতে যদি আমার করোনা হয়, আমি বলবো না তার গোসল দিয়েছে এই জন্য আমার করোনা হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামেও করোনা লেখা হয়েছিল, তাই এই জন্য আমার হয়েছে। নইলে মেডিকেলে ওই সম্পর্কে দেখেছেন যে ছেলে মেয়ে পাশে যাচ্ছে না, করোনা ধরে নিবে সেই জন্য। আবার কোন কোন দেখা যায় যে ওর স্ত্রী ওর গায়ের সাথে আছে লেগে, তো ওকে করোনা হয়। আবারও যা খেয়েছে তার নিচে ফেলে দেওয়া হয়েছে, ফকির খাচ্ছে, ওকে করোনা হয়। পাগল, ধর্মকে পাগল পেয়েছে। মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। সেদিন আল্লাহ রাসূল বলছেন কাতাবা হায়াতাহা মানতাহা রিজকাহা মাসায়বা। সেদিন মরণ, জীবন, রুজি, রোগ ব্যাধি, করোনা লেখা হয়ে গেছে। সতর্কতার সাথে মানুষ যদি বেঁচে যেত, তাহলে ঢাকা যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মরতো না। কেন? তারা দেশের পানি খায় না, তারা দেশের পানি খেত না, সব বাইরের পানি খায়। এ দেশে বসবাস করে বাইরের পানি খায়। আর ওদের বাড়ি হলো ইয়ার আপনার ওই দুবাইয়ের সাগরের উপরে, টাকা লাগে সাগরের উপরে বাড়ি করতে। 50 কোটি 100 কোটি হলে তো হয়ে যায় সাগরের উপরে একটা বাড়ি। ও তো কয়েকশো কোটি টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকার মালিক। বসুন্ধরায় জমি আছে কত হাজার শতক, সে নিজেই জানে না। 1 শতকের দাম 1 কোটি টাকা। তো নেই নেবার টাকা কম, মানে টাকা কম ব্যাপারই নয়। এদেশের পানি খাবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, কোনদিন তার দাম দিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন না, ভাগ্যের উপরে বাঁচার চেষ্টা করবেন। আবু সাইদ খুদরির জোরালো বক্তব্য মনে রাখবেন, এক সাই শস্য হতে হবে, জীবনে কোনদিন মূল্য দিয়ে ফেতরা আদায় হবে না। চলেন দ্বিতীয় কাজ হলো গোসল। আলীকে বলা হলো গোসল, তখন আলী বললেন গোসল করা উত্তম জুমার দিন, কুরবানির দিন, ফিতরার দিন, আরাফার দিন গোসল। 3 নম্বর কাজ হলো খেয়ে বের হতে হবে ঈদুল ফিতরে, আর না খেয়ে বের হতে হবে ঈদুল আজহাতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা ইয়াযহাবিল মুসাল্লা তামারাতিন। ঈদের মাঠে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল কয়েকটা খেজুর খেয়ে নিতেন। ইয়াকুল বিতরান, বিজোড় খেজুর খেতেন, বিজোড় খেজুর খেতেন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা ইসাল্লিয়াল ফিতর। ঈদুল ফিতর পড়ার আগে আল্লাহ রাসূল খেতেন।
ওয়ালা ইয়াতাম ইলা ইসাল্লিয়া, আর কুরবানির সালাতের পরে খেতেন। তাহলে ঈদুল ফিতরে আগে খেতেন, ঈদুল আজহাতে পরে খেতেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো কখন বের হবেন ঈদের সালাতের জন্য। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন তার কিছু জনগণকে নিয়ে। ঈদের মাঠে পৌঁছালে তিনি ফাআনকারা ইদ্দাল ইমামে, ইমাম দেরি করে সালাত আদায় করেছেন এটাকে তিনি নাকচ করে দিলেন। হ্যাঁ, এত দেরি করে সালাত আদায় করলেন কেন? হিনা তাসবিহু, সেটা হলো চাষতের সময়, 7টা 7:30টায় সালাত আদায় করেছে। তখন আব্দুল্লাহ ইবনে বুসর বলছেন, আপনার এটা ঠিক হয়নি। কাদ ফারাগানা হাজি সা, এই সময় আমরা রাসূলের যুগে সালাত শেষ করে দিয়েছি, এখন আপনি সালাত শুরু করবেন মানে? তার মানে ঈদের সালাত শুরু হবে সূর্য ওঠার পরে। বাংলাদেশে কালিকাপুরে, রাজশাহীতে ঈদের সালাত শুরু হচ্ছে 7:30টা, 8টা, 9টায়। ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো 8টায়, একটা হলো 9টায়, একটা হলো 10টা। ধর্ম পৈতৃক সম্পত্তি, যার যা মনে লাগে সে তা করবে। ঈদের সালাত হবে সূর্য ওঠার পরপরই, 6টায়, 6:30টায়, ঠেকিয়ে না হয় 7টা, এর পরে যেতে পারে না। প্রয়োজনে মাঠ বড় হবে, তবু হচ্ছে না। প্রয়োজনে মাঠ ভাগ হবে, এক ঈদের মাঠে একাধিকবার সালাত হবে না। সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষই বেদাতি, তারা রাসূলের সুন্নাত মানে না। কথা আরো আছে, খুব খেয়াল করে থাকতে হবে। এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, কখন বের হবেন, কিভাবে বের হবেন? পায়ে হেঁটে। এখরজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিয়ান ওয়ারজু মাসিয়ান, আল্লাহর নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন, পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন। পরে ভুলে যেতে পারে আর একটা কথা রেখে লাগে 6। আনাস বলছেন, এজা কানা ইয়ামুল ঈদ খালাফাত তারিকা, যেদিন ঈদের দিন হতো আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন, একটা দিয়ে যেতেন আর একটা দিয়ে আসতেন। অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন। এইবার তাকবীর, এখনো ঈদের মাঠ থেকে বাড়ি থেকে বের হয়নি, এখনো কোথায় আছি? বাড়িতেই আছি, এখন বের হব তার প্রস্তুতি। ইবনু শাহাব জোহরি বলেন, কানান নাস হিনামে ইয়াখরুজুনা ইউকাব্বিরুনা, বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু করতেন হাত্তা ইয়াসুলুল মুসাল্লা, ঈদের মাঠে যাওয়া পর্যন্ত। বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন ঈদুল ফিতরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দুয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি, যার কারণে এটা বলি না। এমনি বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, অন্যথায় এটা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাত্তা ইয়াকসুরুল ইমাম, ইমাম যখন সালাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে। সারাদিন চলবে, তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না। তবু বললে একদিন, ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত ঈদুল ফিতরে, আর ঈদুল আজহাতে হবে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। ওটা লম্বা হয়ে গেল। ওই 10 দিন যে খুব দামি দিন, কি দিয়ে দাম পার করবেন? দামি যে তো কি দিয়ে দাম দিবেন? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খালি যারা হজ করতে গেছে তারা নাই খালি বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা না এটা বলছে, আমাদের বলার কিছু নেই, আমরা একবারে মাঠ ঘাট একাকার করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ।
يخرج أبو هريرة عبد الله بن عمر إلى السوق في الأيام العشر আব্দুল্লাহ ইবনে উমর আবু হুরায়রা যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে রাস্তায় বলতেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ ওই কবরের নাস মা তাকবীরাতিহিমা ওদের দুইজনের সাথে যারা শুনতো রাস্তাঘাটে বাজারে তারা বলতো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে, তাহলে মহিলাদের সাথে নেন, তারপরে তখন ঈদের মাঠ। এখন আমরা কোথায় আছি? রাস্তায় বাসা থেকে বের হচ্ছি, মহিলারাও বের হবে। উম্মাতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন উমিরনা নুখরিজাল হুইয়াজ জাতিল খুদুরে, আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে, যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবেই, ঋতুবতীও যাবে। আব্দুর রাজ্জাক সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কি আরে ধানের কি আরে দাঁড়াবে মাঠে, রাস্তায় দাঁড়াবে। গ্রামবাসী করে না কেন? সাথে সাথে করতে 24 ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে। সবকিছু হয়, এটা হয় না। দুনিয়া হয়, বাড়ি হয়, বিল্ডিং হয়, এটা কেন হয় না? এটা হবে বলে জায়গা নেই, যদি স্কুল মাঠে হবে, জায়গা বাদ। কোথায় হবে? আগামীকাল থেকে স্কুল মাঠে হবে, কোনো এক জায়গাতে। ছেলেদের খেলার জায়গা হয়, সলাতের জায়গা হবে না, ফাঁকা জায়গায়। এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হতে হবে? তার এখন চলে আসি ঈদের মাঠে। এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে, ভালো মহিলা তো যাবেই। সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে। ইয়াসাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা মুসলমানদের তাকবীর দুআতে শরীক হবে এবং বক্তব্য শুনবে। ইকাবিনা মান নাস, ঋতুবতী হায়জলা মহিলারা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। মহিলারা বলবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ঋতুবতী হায়জলা মহিলারা বলবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তো তাহলে মধ্যখানে কথা বলিনি, এখন মহিলার হজ তো ওই তো অরতরিত হয়ে গেছে, তাহলে ওইও বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা লা শারীকা লাক। ঋতু অবস্থায় কোনো মহিলা কাবা ঘর তওয়াফ করতে পাবে না, এটা বন্ধ থাকবে। সালাত তালবিয়া চলবে। ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে, হাইজ শুরু হয়ে গেলে কাবা ঘর তওয়াফ করা নিষেধ, সালাত আদায় করা নিষেধ, এই দুটা কাজ বন্ধ। বাকি কোরআন মাজিদ পড়বে, হাজিরা যা করে তাই। কোরআন মাজিদ ধরে পড়বে হায়জলা মহিলা। কেন? হাজিরা ধরে পড়ছে। আল্লাহ রাসূল বলছেন আয়েশা কাঁদছো কেন? বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন, হজ নিয়ে যাবেন, আমার এখন হাইজ হয়েছে, আমার তো উমরা হলো না, আমি এখন কি করি? তাই আমি কাঁদছি। আর এগুলো তো আদমের মেয়েদের উপরে খরচ করা হয়েছে, তুমি চিন্তা করো না। হাজিরা যা করে তুমি তাই করো। তুমি কাবা ঘর তওয়াফ করবে না আর সালাত আদায় করবে না, বাস হাজিরা যা করে তাই করো। হাজিরা বলে লাব্বাইক, তুমিও বলো লাব্বাইক। হাজিরা বলে সুবহানাল্লাহ, তুমিও বলো সুবহানাল্লাহ। হাজিরা কোরআন তেলাওয়াত করো, তুমিও কোরআন তেলাওয়াত করো, যা আছে সবই করো, শুধু দুইটা কি বলেন তো? দুইটা কি? এক সালাত আর তওয়াফ, এটা করতে বলে। ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবেই। একজন মহিলা আল্লাহর রাসূল ইহদারা লাইসা লাহা জিলবাব, আমাদের অনেকের মহিলাদের কারো চাদর নাই, তো কি গায়ে দিয়ে যাবে? এই দেখছেন চাদর বাঁধে উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনিও ভাবে এসছেন কেন? ছোট ব্লাউজ পরে দেবরের মোটরসাইকেল এসছেন আপনি? ছি 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 ছি, দেবরকে ওভাবে ভালোবাসছেন কেন? দেবর আপনার দেবর, তাকে মূল্যায়ন করতে হবে, এই কথাই ঠিক। কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে, এই কথা ঠিক নয়। আমাদের বাড়িতে আছে পুরুষ নারী, একজন আর একজনকে জানে না। আমার একটাই ছোট ভাই মুস্তফা কামাল, একটাই, আমরা দুই ভাই। এখন পর্যন্ত মুস্তফা কামাল জানে না যে ওর ভাবি কেমন, অথচ আমাদের বাড়িতে আছে, থাকছে, খাচ্ছে। ওই
এই কিছুদিন থেকে একটু কমেছে, এই অল্প কদিন থেকে 2, 4, 5, 7 বছর থেকে হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, ওটা ব্যক্তিগত ব্যাপার। যখন মানুষ নিজ স্বাধীনতা নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা, তখন সে পথঘাট বের করে নেয়। কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে, তখন কি করে নেয়? পথঘাট বের করে নেয়। কিছু কঠিন হতে পারে, হয় স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, কোথায় আছি এবার? ঈদের মাঠে। ঈদের মাঠে এবার চলেন, ঈদের মাঠে যাই। ইখরুজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা তুহমালুল আনাজা, একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো। ফানসে বাবাইনা ইয়াদাইহি, লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো। ফাইসাল্লি আলাইহা, আল্লাহ রাসূল সে লাঠির দিকে মুখ করে সালাত আদায় করতেন। ওয়া না যালিকা লা ফাদা ফিহা ইস্তাতারু বিহি, লাঠি গাড়া হতো কেন? ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সালাত আদায় করা যায়, এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সালাত হতো। এই জন্য শুনুন, খুব ভালো করে শোনেন, আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সালাত আদায় করতে, মসজিদের নববীর উপর দিয়ে যাচ্ছে। মসজিদে নববীর এক সাইডে বসবাস করেন। মসজিদে নববী এমন মসজিদ যেখানে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সালাত আদায় করছেন, সেখানে কোনো কিছুই নেই। অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম। ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম। ঈদের মাঠে মিম্বার তৈরি করা হারাম, বিদআত। ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা, 3-4 বার সালাতের জন্য ঢাকার সেই জাতীয় ঈদগাহের মতো, এগুলো সব কাবিরা গুনাহ, হারাম। আব্দুর রাজ্জাক সাহেব দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী না, সারা পৃথিবী করবে। শিরক আর বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে। শিরক আর বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে? প্রিয় হয়ে। ও তো কোনো সময় বলবে না যে এভাবে কিয়াম করে, এভাবে মিলাদ করা বিদআত। ও তো ইবাদত মনে করে করছে। আপনি আহলে হাদিস মানুষ, আপনি কি কম করেন? আপনি তার চেয়ে বেশি করেন বিদআত। ওর 10টা চলে, তো আপনার যদি একটা চলে তো তার 10টা চলবে। আপনি তো বেদাত করতে খুব মজবুত। আপনি ইফতার দেরি করে করেন। আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য ওঠার যে সময় দেওয়া আছে তার 30 মিনিট আগে হতে হবে, তাহলে হাদিসের উপর আমল হবে। তা আপনিও বলছেন যে একটু দেরি করি 3 মিনিট, তো কি হলে? আপনি রমজান মাসে একবারে ডাকছেন, আপনারা একবার আস্ত আহলে হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন, সাহারি খান, আর 20 মিনিট আছে, 5 মিনিট আছে। এত মাতাব্বরি পেলেন কোথায়? কে বললো আপনাকে? হ্যাঁ, কেউ আপনাকে কিছু বলে না? আপনার হুঁশ হয় না? ওই সময় আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে। আমি তো জামাতে তারাবি পড়ি না। আমি তো ওই রাত্রি 10টায় বা 11টায় বা 12টায় বা 1টায় উঠে সালাত শুরু করেছি। আমি তো আজান, ফজর আজান পর্যন্ত সালাত আদায় করবো। তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন 3টে বাজে আপনারা উঠেন, তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন, গাজাল পড়ছেন, তা আপনার গাজালের কারণে তো আমি ইবাদত করতে পারছি না। আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ। আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি, ওই ভালো রসুল দেখাননি, সাহাবী দেখানোর প্রয়োজন নেই। দিলে আজান দিতে হবে, নাহলে কিছু না। আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো? 3 তারা, 7 তারা, 3 তারা, এই যে সেটা করবো। আপনার চিৎকার শুনতে রাজি নই, সাইরিন বাজানো শুনতে রাজি নই, আপনারা উঠেন শুনতে রাজি নই, 5 মিনিট আছে শুনতে রাজি নই। সব হারাম, সব বেদাত। ঈদের মাঠে সব কিছুই হারাম। ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে ঘেরাও প্রাচীর দিতে পারে, তাছাড়া কোনো কিছু চলবে না। কথা বোঝা যায়নি? ঈদের মাঠে প্রথম হবে সালাত, তারপরে হবে বক্তব্য। আগে বক্তব্য হবে না, আগে বক্তব্য হবে না, আগে কেউ কিছু বলতে বলতে পাবে না। প্রথম কাজ কি হবে?
সালাম ফেরার পরে ইমাম মুক্তাদিদের দিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন। বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন। আল্লাহর নবী বললেন মহিলাদেরকে, ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা ইন উরিতুকুন্না আকসারান নারে, মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদের অধিক অংশ জাহান্নামে দেখছি। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঁটি, এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে। দেখেছেন কোনদিন? আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। 2 টাকা হলো দান, 50 পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান্নাম থেকে। মানে জাহান দানই মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। হাদিস তো সব বোখারি মুসলিম। এবার শেষে চলে আসলাম। আজকের মতো আলোচনা শেষ করতে যাচ্ছি। দোয়া হবে না কিন্তু সালাত শেষে 2 রাকাত সালাত আদায় করে বক্তব্য দিয়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক চলে যাও। মাঠ ছেড়ে দেবে। হাত তুলে দোয়া হবে না। হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদআত। সারা দুনিয়ার মানুষ করলেও বিদআত, একাই করলেও বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। যেটা বললাম সালাতের ব্যাপারে সেটাই করতে হবে, এটাই নিয়ম। জোর করে আর একটা কিছু করলে করাই হবে। হুজুরের দাপটে হবে। হুজুর তো বলেছে, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না, তা আপনিও করলেন, হলো। হুজুর বলেছে, কে বলেছে হাত তুলে দোয়া চলবে না, কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না, আগে বক্তব্য দিল, ঠাসানে চেয়ারম্যান দিল, মেম্বার দিল, তারপর হুজুরও দিল। আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই, চেয়ারম্যান তো বহুদূরের কথা, উপর থেকে উপরে যারা আছে এমন কোন মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে। ওই হিসাবে আমি রাখি, ওকে আমি উঠাই আর বসাই। আল্লাহ কোনদিন পিছে নিয়ে যায়নি, আল্লাহ ওইভাবেই রেখেছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কোনদিন আল্লাহ কোন মানুষের অধীনে রাখেনি, একবারে ফ্রি রেখেছেন। যার কারণে কোরআন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি। কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় না। কেউ যদি পথ খরচ না দেয় তো তা আসে যায় না, ওকেই পাল্টা পথ খরচ দেবো ইনশাআল্লাহ। যার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি। ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো। আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাই না। তুমি সর্বশক্তিমান, তুমি জামিয়া সালাফের কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহর মিন্নাতুল বারী 2য় খণ্ড বের হয়েছে। ব্যতিক্রম বই বুখারীর ব্যাখ্যা 2য় খণ্ড। অনেক বড় সাধনার কাজ, অনেক বড় কাজ, অনেক বড় সাধনার কাজ। ওটা আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, দোয়া করবেন তার জন্য। তার কয়েকটা বই আছে, আর আমিও খাকসার, আমারও কিছু যেগুলো বই আছে, সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা, কেউ ছেড়ে যাবেন না। এটা আমার অনুরোধ। 30 টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন। আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে, 2.5-3 লাখ টাকা হয়, প্রশ্নের উত্তর হবে না। তো আমার দিনী ভাই বোন সবাইকে বলছি, ওই আর আব্দুল্লাহ না, প্রশ্নের উত্তর হবে না, ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে। এ আছে আব্দুল্লাহ সিলেবাস আছে, মক্তব পরিচালনার সিলেবাস। আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেনে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। এবং সবাইকে দুয়ার বই আছে, নামাজের উপরে আমার লেখা বই আছে, এসব বইগুলো সবাইকে নিয়ে যেতে বলছি। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন, আব্দুল্লাহর সিলেবাস নিয়ে যাবেন, আলিতে সম পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা দিয়ে। আমার দিনী ভাই বোন, যারা আমার দিনী বোন আছেন,